হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি অ্যাডভোকেট হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি মামলা স্থানান্তর, ট্রান্সফার অফ ক্রিমিনাল কেসেস এই টপিকটি নিয়ে। তো আজকের আমাদের ক্লাস হলো পার্ট 3। তো চলুন মূল ধারার মূল আলোচনা শুরু করা যাক। আজকের ধারা 526-এর উপধারা খ, এখানে বলা আছে দায়রা জজের মামলা স্থানান্তরের ক্ষমতা, অর্থাৎ এই ধারা মোতাবেক দায়রা জজ তিনি মামলা স্থানান্তর করার আদেশ প্রদান করতে পারেন তিনটা বিষয়ের উপর ভিত্তি করে। প্রথমত, সাবঅর্ডিনেট কোর্ট বা অধস্তন আদালতের রিপোর্টের উপর ভিত্তি করে। দ্বিতীয়ত, মামলা বা আপিলের যেই স্বার্থ সংশ্লিষ্ট যে পক্ষগণ আছেন সেই পক্ষগণের আবেদনের উপর ভিত্তি করে। অথবা তৃতীয়ত, দায়রা জজ নিজ উদ্যোগে, একে বলা হয় সুমোটো, তো দায়রা জজ নিজ উদ্যোগে মামলার স্থানান্তরের আদেশ প্রদান করতে পারেন। তো এখন একটা উদাহরণ দিয়ে বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার করি। মনে করুন, ঢাকা জজ কোর্টের প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের একটি ফৌজদারি মামলা। এই ঢাকা জজ কোর্টেরই চতুর্থ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত সেখানে স্থানান্তর করতে হবে, স্থানান্তর করার প্রয়োজন দেখা দিয়েছে। এখন কিভাবে স্থানান্তর করা হবে? যেটা করতে হবে যে দায়রা জজ আদালতের নিকট আবেদন করতে হবে। তিনি যদি আবেদন মঞ্জুর করেন তাহলে তো স্থানান্তর হয়ে গেল। আর যদি তিনি আবেদন না মঞ্জুর করেন সেক্ষেত্রে হাইকোর্টের নিকট আবেদন করতে হবে। আর হাইকোর্ট যদি আবেদন মঞ্জুর করে তাহলে তো স্থানান্তর হয়েই গেল। আর যদি হাইকোর্টও এই আবেদনটি ফৌজদারি মামলা স্থানান্তরের আবেদনটি নামঞ্জুর করে এবং যদি হাইকোর্ট দেখে যে এই স্থানান্তরের আবেদনটি মিথ্যা, তুচ্ছ এবং বিরক্তকর, সেক্ষেত্রে হাইকোর্ট যেটা করবে যে 1000 টাকা বা অনধিক অর্থ আবেদনকারীকে দেওয়ার জন্য আদেশ প্রদান করতে পারেন। এটা হলো আমাদের একই কোর্টের ভিতরে, ঢাকা জজ কোর্টের ভিতরে জাস্ট এক আদালত থেকে আরেক আদালতে মামলা স্থানান্তর করার নিয়ম। আর যদি বিষয়টা এমন দেখা দেয় যে এক জেলার আদালত থেকে আরেক জেলার আদালতে মামলা স্থানান্তর করার প্রয়োজন দেখা দিয়েছে, এখন আপনার মামলা ঢাকা জজ কোর্টে, আপনি এই জেলার এই আদালত থেকে মামলাটা আপনাকে নিতে হবে কুমিল্লার কোর্টে। তো যদি এক জেলা থেকে আরেক জেলা হয় সেক্ষেত্রে দায়রা আদালতের নিকট নয়, সরাসরি হাইকোর্টের নিকট আবেদন করতে হবে। তো এই হলো আমাদের আজকের ক্লাস ধারা 526-এর অধীন, ধারা 526-এর